আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নারকেলের ভাপা পুলি পিঠা। শীত মানেই পিঠাপুলির উৎসব লেগেই থাকে কম বেশি সবার বাড়িতে। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। প্রথমে আমি 1 কাপ পানি ফুটিয়ে 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে একটা খামির বানিয়ে নেব। এখানে আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি, তাই সমান পরিমাণ পানি লাগবে। চালের গুঁড়াটা ভেজা হলে পানি কম লাগতো। এরপর নারকেলের পুরটা রেডি করে নেব। নারকেল, চিনি, দারচিনি, এলাচ, তেজপাতা, সামান্য পরিমাণ লবণ দিয়ে একটা পুর রেডি করে নেব। এরপর আটার খামিরটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে ভালোভাবে মথে নেব। ভালোভাবে মথে নিতে হবে, না হয় পিঠা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুটা পরিমাণ আটা নিয়ে গোল করে বাটির মতো শেপ দিয়ে নেব। বেলাবেলির ঝামেলা অনেক কষ্ট হয়ে যায়, তাই এভাবে বাটি বানিয়ে পিঠা বানালে বেলাবেলির ঝামেলা করতে হয় না। এভাবে বাটি বানানো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। গ্রামে সবাই এভাবে বাটি বানিয়ে পিঠা বানায়। আমার কাছে এটাই সবচেয়ে সহজ মনে হয়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। বাটি বানানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে পিঠার মুখটা আটকে নেব। ভালোভাবে চেপে চেপে মুখটা আটকে নিতে হবে। এখানে আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। এভাবে আমি একের পর এক সবগুলো পিঠা বানিয়ে নেব। শীতের সময় সবার বাড়িতেই কম বেশি পিঠা তৈরি হয়। আজ আমি প্রথম পিঠা তৈরি করলাম। আমার এই নারকেলের ভাপা পুলি পিঠাটা অনেক বেশি পছন্দ। আপনাদের সবার কার কার কোন কোন পিঠা বেশি পছন্দ আমাকে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এবার আমি ভাপে দেব। আমি আগে থেকে একটা পাতিলে পানি ফোটাতে দিয়েছি। ফুটন্ত পানির উপর একটা প্লাস্টিকের ছাঁকনি দিয়ে তার উপর পিঠাগুলো সাজিয়ে দেব। এভাবে আমার কাছে বেশি সহজ মনে হয়। এতে করে হাতে কোনো প্রকার ভাপ লাগে না। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আমার পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল।